হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সাথে একটি ভিডিও শেয়ার করতে চলে এলাম। সেদিন একদম ভোরবেলা আমরা বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমরা ঘুরতে যাচ্ছি। প্রায় 20 মিনিটের জার্নি শেষে আমরা পৌঁছে গেলাম ঢাকা এয়ারপোর্টে। আপনাদের একটু জানিয়ে রাখি, সব আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল ফ্লাইট কিন্তু টার্মিনাল 1 থেকেই ছেড়ে যায়। যাই হোক, আমরা সবার মতো লাইনে দাঁড়িয়ে টার্মিনালে ঢুকে পড়লাম। তারপর ভিতরে গিয়ে বোর্ডিং পাস নিলাম এবং লাগেজগুলো বুকিংয়ে দিয়ে দিলাম। এরপর ইমিগ্রেশনের কাজ শেষ করে আমি একটি রিলস ভিডিও বানিয়ে নিলাম। আজকের আউটফিটটা একদম ক্যাজুয়াল আর কমফোর্টেবল রাখার চেষ্টা করেছি। কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবা। আমাদের হাতে তখন অনেকটা সময় বাকি ছিল, তাই সোজা চলে গেলাম লঞ্চের দিকে। এই যে আমি ভিডিও করে নিচ্ছিলাম, কারণ আমার একটু ভিডিও করতে বেশি ভালো লাগে। সেখানে পাশাপাশি অনেকগুলো লাউঞ্জ ছিল, তবে আমরা ঢুকলাম ইউসুফি লাউঞ্জে। আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, ইউসুফি ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডারদের জন্য লাঞ্চ এক্সেস সম্পূর্ণ ফ্রি। শুধু বোর্ডিং পাস আর কার্ড সোয়াইপ করে ভেতরে ঢোকা যায়। যেহেতু আমরা সকালে গিয়েছিলাম, তাই নাস্তার জন্য সব আয়োজন ছিল। ব্রেকফাস্টের জন্য আমরা নিলাম ভুনা খিচুড়ি, চিকেন মশলা, সসেস, সালাদ আর জুস। তারপর আমরা খাওয়া শুরু করে দিলাম। আর আমি একটা ভিডিও করেছি আমার হাজব্যান্ডের, সে জানতোই না যে আমি তার ভিডিওটা করেছি। লাঞ্চের ভেতরটা ছিল খুব নিরিবিলি আর সুন্দর করে ডেকোরেট করা। এই তো আমাদের খাওয়া শেষ, আমরা বেরিয়ে চলে আসলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা নিচে নেমে এলাম। আশেপাশে অনেকগুলো ডিউটি ফ্রি শপ ছিল। আজকের ওয়েদারটা ছিল মেঘলা, সাথে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। দূরে চোখ পড়তেই দেখা গেল আমাদের প্লেনটি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আমার এই ভিডিওর পেছনেও তোমরা প্লেনটি দেখতে পাবে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দেখো, এখন আমরা যাচ্ছি ফাইনাল চেক ইনের দিকে। চলো তাহলে যাওয়া যাক। আমি একটু ভিডিও করতে করতে যাচ্ছিলাম। আমরা সব প্রক্রিয়া শেষ করে কানেক্টিং বাসে উঠলাম প্লেনের কাছে যাওয়ার জন্য। এদিকে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে একটু ভিডিও করে নিচ্ছিলাম, আর চারপাশটাও একটু ভিডিও করে নিলাম। তারপর আমরা বাস থেকে নেমে গেলাম। বাস থেকে নেমে প্লেনের সামনে দাঁড়িয়ে কিছু ছবি ও ভিডিও করে নিলাম। আমাকে এই আউটফিটে কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবা। তারপর সোজা উঠে পড়লাম বিমানে।